আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব ডাবল এইচ কোশ্চিন সম্পর্কে। আপনারা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসরি এবং নবম দশম শ্রেণীতে এবং বিভিন্ন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। একটি ভিডিওতেই ডাবল এইচ কোশ্চিন কমপ্লিট করা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডাবল এইচ কোশ্চিন ফর অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড জব অ্যাপ্লিক্যান্ট। তো এখানে দেখুন, হোয়াই অর্থ হচ্ছে কেন, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হট অর্থ কি, হু অর্থ কে। সাধারণত অনার্স সেকেন্ড ইয়ারে ডাবল এইচ কোশ্চিন এসে থাকে 5 ভাবে। কয়ভাবে? 5 ভাবে। হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হু, এই 5 সিস্টেমে আপনাদের ডাবল এইচ কোশ্চিনটি এসে থাকে। আর ডিগ্রি থার্ড ইয়ারে যারা আপনারা রয়েছেন তাদের কিন্তু এসে থাকে 6 থেকে 7 ভাবে, মানে হুম, তাদের হুম সম্পর্কেও এসে থাকে। তো আমাদের এটা অনার্স সেকেন্ড ইয়ার ক্লাস। ডাবল এইচ কোশ্চিন কিভাবে করতে হয়? ডাবল এইচ কোশ্চিন, ডাবল এইচ ওয়ার্ডগুলো তো আমরা চিনতে পারলাম যে হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হু, এগুলো হচ্ছে ডাবল এইচ ওয়ার্ড। আর ডাবল এইচ কোশ্চিন কিভাবে করতে হয়? তো বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে ডাবল এইচ কোশ্চিন করতে হয়। বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য 2 স্থানে থাকতে পারে। এক হচ্ছে বাক্যের সাবজেক্টে, আর দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট ব্যতীত অন্য অংশে। ওকে, শুধুমাত্র 2টি রুলের সাহায্যে আমরা ডাবল এইচ কোশ্চেন শিখবো, আর কোনো রুলস লাগবে না। ওকে, রুলস 1, বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ তথ্য গঠন করলে, মানে যদি বাক্যের সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে তাহলে ডাবল এইচ কোশ্চেনের গঠন হবে ডাবল এইচ প্লাস বাকি অংশ। যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমেরিকা কে আবিষ্কার করে? যদি আমরা প্রশ্ন করি আমেরিকা কে আবিষ্কার করে, অ্যান্সার হচ্ছে কলম্বাস। যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। এখন এটা যদি আমরা ডাবল এইচ কোশ্চিনে রূপান্তরিত করি তাহলে কি হবে? কে আবিষ্কার করে আমেরিকা? কলম্বাস। আমি শুরুতে বলেছিলাম যদি কে বুঝায় তাহলে হু, কি বুঝালে হোয়াট, হোয়ার বুঝালে মানে কোথায় বুঝালে হোয়ার, কখন বুঝালে বা সময় বুঝালে হোয়েন, এবং কেন বুঝালে হোয়াই। তো এখানে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আমেরিকা কে আবিষ্কার করেন? হু ডিসকভার্ড আমেরিকা। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সার ক্লিয়ার। বুঝা গেছে? ব্যক্তির নাম থাকলে কি বসবে? হু বসবে। যদি ব্যক্তির নাম থাকে তাহলে হু বসবে। যেখানে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আমেরিকা কে আবিষ্কার করে, হু ডিসকভার্ড আমেরিকা, ব্যক্তির নাম থাকলে হু বসবে। ওকে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবে পর। এখানে আগে কি? আগে হচ্ছে ঘর তবে পর। আগে কি, এখানে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে যে আগে কি, তাহলে আমরা এখানে হট নিয়ে আসবো যে হট বিগিনস অ্যাট হোম। আগে কি, তারপর আগে ঘর তারপর পর। ওকে, তো রুলস 2, এই হচ্ছে আমাদের 1 নম্বর রুলস। 1 নম্বর রুলস হচ্ছে শেষ। আর 1 নম্বর রুলসের কোনো ব্যতিক্রম নিয়ম নাই, কোনো ব্যতিক্রম নিয়ম নাই। 1 নম্বর রুলসের কোনো ব্যতিক্রম নিয়ম নাই। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 2টি রুলস আপনারা পড়লে আশা করি আপনাদের 70 থেকে 80% ডাবল এইচ কোশ্চেন কমপ্লিট হবে। আর কিছু কিছু 2 থেকে 3টি ব্যতিক্রম রুলস আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। এবং বোর্ড কোশ্চিন সলভ করার সময় কিন্তু আপনাদের ওগুলো আমি ধরিয়ে দিব। তো চলুন, রুল 2, সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে গঠন হবে ডাবল এইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? যদি সাবজেক্টে ব্যতীত অন্য কোনো অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে কি হবে? ডাবল এইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন সাইন।
প্রথম রুলস কি ছিল, ডাব্লিউএইচ প্লাস বাকি অংশ, আর দ্বিতীয় রুলস কি, ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা যদি উদাহরণে আসি, ফর এক্সাম্পল, দ্য বয় ওয়াজ ক্রাইং ফর ফুড, সরি দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, শিশুটি খাদ্যের জন্য কান্না করতেছিল। কিসের জন্য? খাদ্যের জন্য। এখানে আমি একটি ছোট্ট ট্রিক্স নিয়ে এসেছি, যদি ফর থাকে তাহলে হোয়াই। প্রশ্ন হচ্ছে দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, শিশুটি কিসের জন্য বা কেন কান্না করেছিল? ফর ফুড, খাদ্যের জন্য। তাহলে কেন প্রশ্ন যদি আসে তাহলে আমরা কি দিয়ে শুরু করব? হোয়াই দিয়ে। ডাব্লিউএইচ কোশ্চিনের হোয়াই আমরা এখানে নিয়েছি। দ্বিতীয়ত অক্সিলারি ভার্ব ওয়াজ আমরা এখানে নিয়েছি, যেটা এখানে রয়েছে প্রশ্নে, এটা আমরা এখানে ওয়াজ নিয়েছি। তারপরে দা বেবি হচ্ছে আমাদের সাবজেক্ট, দা বেবি সাবজেক্ট এখানে রয়েছে, এখানে বলা হয়েছে যে সাবজেক্ট নিতে হবে, তাহলে এখানে দা বেবি সাবজেক্ট আমরা নিয়েছি। ক্রাইংটা হচ্ছে ভার্ব, আমরা ক্রাইংটা নিয়েছি, নেওয়ার পর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সমাধান শেষ করেছি। এবার দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক, এখানে দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক, এখানে লাস্ট উইক মানে শেষ সপ্তাহে বা গত সপ্তাহে। এখানে সময়ের উল্লেখ রয়েছে, সময়ের উল্লেখ থাকলে হোয়েন বসবে। যেখানে যে কোনো ডাব্লিউএইচ কোশ্চিনে যদি আপনারা দেখেন যে সময়ের উল্লেখ রয়েছে, সেখানে নিঃসন্দেহে প্রথমে কি বসাবেন? প্রথমে হোয়েন বসবে। হোয়েন বসার পর কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব আমরা এখানে ওয়াজ পেয়েছি, এই ওয়াজটা আমরা এখানে নিয়েছি। কি নিয়েছি? ওয়াজটা আমরা এখানে নিয়েছি। দা জার্নিটা হচ্ছে সাবজেক্ট, দা জার্নি সাবজেক্ট এখানে বসিয়ে দিয়েছি। মেড যেরকম রয়েছে সেরকমই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সমাধান শেষ করেছি। তো কি বোঝা গেল? ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন সাইন, এটা হচ্ছে আমাদের হচ্ছে রুলস 2। তোমরা বইয়ে দেখতে পাবা অনেক রুলস দেওয়া রয়েছে, যে রুলসগুলো পড়লে কিন্তু ছাত্রছাত্রী হারে মাথা অলরেডি ঘুরে চলে যায়। আর আমি এই বই থেকে বিভিন্ন ক্যাটাগরি থেকে রিসার্চ করে করে এই দুটি রুলস আমি নিয়েছি। এবার আমি শিখবো আমরা রুলস 2 এর বিস্তারিত। এখন আমরা রুলস 2টা ভেঙে ভেঙে শিখবো। আপনারা তো শিখলেন যে কিভাবে বসাতে হয়, এখন আমরা ভেঙে ভেঙে শিখবো। তো চলুন আমরা শুরু করি। ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা সাধারণত হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হু এবং হাউ এই বিষয়গুলো আমরা বুঝে থাকি। যে ডাব্লিউএইচ বলতে আমরা কি বুঝে থাকি? হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হু এবং হাউ, এই কয়টা কি আমাদের কি সেন্টেন্স? এই কয়টা আমাদের হচ্ছে ডাব্লিউএইচ সেন্টেন্স। ওকে, ডাব্লিউএইচ ওয়ার্ড। আর তারপরে কি বসবে? ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা চিনে রাখলাম। হোয়াই কখন বসবে? হোয়াই বসবে কেন বুঝালে, হোয়াই বসবে। যদি সময় উল্লেখ থাকে হোয়েন বসবে। কোথায় যদি থাকে, কোথায় যদি বুঝায় তাহলে হোয়ার বসবে। আর কি বুঝালে বসবে হোয়াট। আর কে বুঝালে বসবে হু। হাউ হচ্ছে কেমন বুঝাতে হাউ বসবে। ওকে, এবার আমরা শিখবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো আপনারা সকলে জানেন। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, ইটসেট্রা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটসেট্রা কি? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ডাব্লিউএইচ কোশ্চেনের পর আমরা কি নিব? ডাব্লিউএইচ কোশ্চেনের নেওয়ার পর আমরা নিব অক্সিলারি ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব কোনগুলো নিব? এগুলো নিব। কি অনুপাতে নিব? মানে কোন সময় কি বসবে, কখন অ্যাম বসবে, কখন হ্যাড বসবে, কখন শুড বসবে, কখন ক্যান বসবে, সেগুলো আমরা পিছনে আসতেছি, আমাদের সাথেই থাকুন। এক্সাম্পল, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, এখানে শিশুটি কিসের জন্য কান্না করেছিল? ফর ফুড, খাদ্যের জন্য। এজন্য হোয়াই, কেন কান্না করেছিল? খাদ্যের জন্য কান্না করেছিল। হোয়াই ওয়াজটা কি জন্য নিয়েছি? তার কারণ ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ আমাদের নাই, প্রশ্নবোধক চিহ্ন আমরা এখানে দিয়ে দিয়েছি। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসবে? যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডু, ডিজ, ডাস বসাবো। সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি বসাবো? ডু, ডিড, ডাস বসাবো। যেমন হি লিভস ইন লন্ডন, সে কোথায় বসবাস করে। এখানে কোথায় আসতেছে, তাহলে কি হবে বন্ধুরা বলো তো? এখানে হোয়ার বসবে। হোয়ার কেন? সে কোথায় বসবাস করে? হি লিভস ইন লন্ডন, সে কোথায় বসবাস করে? সে লন্ডনে বসবাস করে। হোয়ার ডাজ হি লিভ, প্রশ্ন আমরা করলাম যে সে কোথায় বসবাস করে। এখন পরবর্তীতে ডু, ডাজ, ডিড কখন বসবে? মানে আমরা তো বিভিন্ন সেন্টেন্সে
বিভিন্ন জায়গায় তো আমরা ডু ডাজ ডিড ইচ্ছা মতো নিতে পারবো না। এগুলো তো কতগুলো রুলস এবং রেগুলেশন রয়েছে। সেই রুলস এবং রেগুলেশনগুলো কি একদম ছোট্ট নিয়মে আমি তোমাদের সামনে উপস্থাপনা করেছি বা নিয়ে এসেছি। তোমাদেরকে টেন্স মুখস্থ করতেই হবে না যে এটা পাস্ট থাকলে অমুক বসবে, ফিউচার থাকলে তমুক বসবে, এগুলো তোমাদেরকে পড়তেই হবে না। তোমাদের কাজ একটাই, ছোট হচ্ছে যেখানে তোমরা দেখবা ভার্বে ইডি এবং পাস্ট ফর্ম রয়েছে, ইডি এবং পাস্ট ফর্ম রয়েছে, সেখানে ডিড বসে দেবা। যেখানে ভার্বের সাথে এস থাকে সেখানে ডাস বসে দিবা, আর যেখানে এই দুটো থাকবে না সেখানে ডু বসে দিবা। অর্থাৎ যদি ভার্বটি প্রেজেন্ট থাকে মানে ইডি বা পাস্ট ফর্ম বা ভার্ব প্লাস এস না থাকে তাহলে সেখানে তোমরা কি বসে দিবা, ডু বসে দিবা। ক্লিয়ার? আমরা একটা উদাহরণে যাই। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, যেমন হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে কি বোঝাইছে? ইয়েস্টারডে বলতে সময় বুঝেছে, যে গতকাল সময় বুঝেছে। সময় বোঝার কারণে আমরা কি বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে সময় বোঝার কারণে প্রথমে কি থাকে, ডাব্লিউএস কোশ্চিন তোমরা নিবা হোয়েন। কি নিবা? ডাব্লিউএস কোশ্চিন তোমরা নিবা হোয়েন। ওকে, যে সময় বোঝায়, যদি সময় বোঝায় বাক্যে তাহলে ডাব্লিউএস কোশ্চিন নিবা হোয়েন, হোয়েন। ওকে, তারপরে কি বলেছিলাম, যদি ডিড, এখন তো আমাদের এখানে কি সাহায্যের ভাব রয়েছে? নো। সাহায্যের ভাব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এটসেট্রা, এগুলো সাহায্যের ভাব। এখানে কি কোনো এই সাহায্যের ভাবগুলো রয়েছে? নাই। সাহায্যের ভাবগুলো না থাকার কারণে আমাদেরকে কি করতে হবে, ডুজ, ডাজ, ডিড, এই তিনটার মধ্যে আমাদেরকে একটা নিতে হবে। তো এখানে আমি কি নিব? এখানে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব যদি কি বলা হয়েছে, যদি ভার্বের সাথে ইডি বা পাস্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে একটা পাস্ট ফর্ম। ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আমি সাইডে তোমাদেরকে লিখে দিচ্ছি, গো, ওয়েন্ট, গান, গো, ওয়েন্ট, গান। তো এখানে রয়েছে ওয়েন্ট। ওয়েন্ট থাকলে আমরা কি করব, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা কি নিব, ডিড নিব। তারপর হোয়েন, ডিড, সাহায্যের সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট নিয়ে নিলাম। তারপরে কি হবে, কি হবে, ভার্বের ভি ওয়ান। তারপরে কি হবে, মেইন ভার্বের ভি ওয়ান। ওকে, মানে যেটা রয়েছে সেটা ভি ওয়ান। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ভার্ব ওয়ান হবে। ওকে, মেইন ভার্বের ভি ওয়ান। তো আমরা এখানে কি করব এখন, যে ওয়েন্ট রয়েছে সে কারণে এখানে গো, গো, ওয়েন্ট, গান, গো, ওয়েন্ট, গান। ঠিক যেমন ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, এরকম বিষয়টা। গো, ওয়েন্ট, গান। তারপর টু ইন্ডিয়া, যে হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, সে কখন ইন্ডিয়ায় থেকে এসেছিল। হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া। ওকে, আই ফিল ফেভারিট টুডে, আমি জ্বর জ্বর অনুভব করছি। আমি কেমন অনুভব করছি, আমি জ্বর জ্বর অনুভব করছি। তাহলে আমরা কি নিব, এখানে কেমন বলতে হাউ নিব। হাউ এর পরে আমাদের কাজ কি, অক্সিলারি ভার্ব নেওয়া। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব রয়েছে? নিশ্চয় না। এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে ফিল, ফিলটা কি, ফিলটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট। অর্থাৎ ইডি বা ইয়েস না থাকলে, ইডি বা ইয়েস না থাকলে, প্রেজেন্ট থাকলে ডু বসবে। এই কারণে আমরা হাউ ডু নিলাম। এখন আই এই জায়গায় রয়েছে, ইউটা হচ্ছে, আই পরিবর্তন ইউ কেন হলো সেটার নিচে আমরা আসতেছি, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। ফিল টুডে। ওকে, সাবজেক্ট পরিবর্তনের নিয়ম, মানে আই যে এখানে রয়েছে, আইটা ইউ কেন হয়েছে সেই বিষয়টা আমি এখানে নিয়ে কথা বলবো। আই উই, যদি যদি ডাব্লিউএস কোশ্চেনের প্রশ্নে আই উই মি আস, আই উই মি আস যদি থাকে তাহলে সেটা পরিবর্তন হয় ইউ হবে। যেমন এখানে হয়েছে আই, পরিবর্তন হয়েছে ইউ। ক্লিয়ার? এম যদি থাকে, এম থাকলে পরিবর্তন হবে আর, মাই এবং আর থাকলে পরিবর্তন হবে ইউর। তোমরা শুধু এগুলাই মুখস্থ রাখবা, তোমরা শুধু এগুলাই মুখস্থ রাখবা, আর অন্য কোনো কিছু পড়ার তোমাদের দরকার নাই। ফর এক্সাম্পল, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, এখানে ঢাকা হচ্ছে হোয়ার, আই হ্যাভ কাম ফ্রম, আমি কোথা থেকে এসেছি, ঢাকা থেকে। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, না এখানে হোয়ার, ঢাকা কোথায়, হোয়ার। হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম। আইটা রয়েছে, আই পরিবর্তন ইউ, কাম ফ্রম। অ্যান্সার ক্লিয়ার? ভার্ব পরিবর্তনের নিয়ম, সাহায্যকারী ভার্ব থাকলে বাক্যে যা মেইন ভার্ব আছে তাই বসবে। ডু, ডাজ, ডিড থাকলে ভার্বের বেস ফর্ম বসবে। মানে সাহায্যের ভার্ব যদি থাকে তাহলে বাক্যে যা মেইন ভার্ব রয়েছে তাই বসবে। যেমন এখানে যদি সাহায্যের ভাব থাকতো তাহলে এই ওয়েন্টটা পরিবর্তন না হয়ে ওয়েন্টে থাকতো। আবার ডু, ডাজ, ডিড থাকলে ভার্বের বেস ফর্ম বসবে। ডু, ডাজ, ডিড থাকলে ভার্বের কি ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, এখানে সে কখন ইন্ডিয়া গিয়েছিল। হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, এখানে হোয়েন হচ্ছে এই সময়ের উল্লেখ থাকার কারণে হোয়েন বসানো হয়েছে, আর এটা হচ্ছে পাস্ট থাকার কারণে ডিড বসানো হয়েছে, আর হিটা কেন বসানো হয়েছে, সাবজেক্টের কারণে হি বসানো হয়েছে। আর ওয়েন্টের বেস ফর্ম, ওয়েন্টের বেস ফর্ম হচ্ছে
গো, এই কারণে এখানে গো বসানো হয়েছে, টু ইন্ডিয়া, ক্লিয়ার। ডাব্লিউএইচ এর এবার আমরা ডাব্লিউএইচ এর কি নিয়ম নিয়ে আলোচনা করব। ডাব্লিউএইচ এর এবার আমরা ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। এক, সাবজেক্ট হিসেবে নোবডি, নান। সাবজেক্ট হিসেবে যদি নোবডি, নান, নো ওয়ান, নেইদার ইত্যাদি থাকে তাহলে এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। যেখানে তোমরা দেখবা নোবডি সেখানে হু প্লাস বাকি অংশ লিখে দেবা। যেমন নোবডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, হিসাব ক্লিয়ার। সাবজেক্ট যদি, দ্বিতীয় রুল, সাবজেক্ট যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকে তাহলে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, ক্লিয়ার। নট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন বসবে। এক্সাম্পল, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এখানে ডাজ নট, ডাজ বসার কারণ হচ্ছে এস রয়েছে। এস থাকলে কি হয়, আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে যদি এস থাকে তাহলে সেগুলো পরিবর্তন হয়ে কি হবে, এস থাকলে, ভার্বের সাথে এস থাকলে পরিবর্তন হয়ে মানে সাহায্যের ভার্ব হিসেবে ডাজ নেওয়া হবে। ওকে, এখানে হু ডাজ নট উইশ টু বি, তারপরে এটা কি হবে, এটার বেস ফর্ম হবে, মানে উইশেস রয়েছে, এটা বেস ফর্ম ভি1, ভি1 হচ্ছে উইশ টু বি হ্যাপি। তো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে আমি আপনাদের কিছু ব্যতিক্রম রুলস রয়েছে, যেমন হাউ লং, হাউ ফাস্ট, কোথায় বসবে, সেই সাথে বোর্ড কোশ্চেন সলভ সহ আরো দুই একটি ভিডিও নিয়ে আসবো এই ডাব্লিউএস কোশ্চেনের উপর। আশা করি ভিডিওটি আপনারা উপকৃত হয়েছেন। আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।